আমাদের বেশিরভাগ বাঙালি বাড়িতে ডাল মানে কখনো মুগ, কখনো মসুর, আবার কখনো ছোলার ডাল। আর বেশিরভাগ সময় আমরা প্রত্যেকেই ডালটাকে ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করি। তবে যদি এমন কিছু হয় যেখানে ডালটা শুধু ভাত দিয়ে নয়, পরোটা বা রুটির সাথেও বেশ ভালো লাগবে। আর শুধু একটা ডাল নয়, ডালে থাকবে 5 রকম ডাল। আপনারা ভাবছেন তো এই একই 5 মিশালি ডালকে 2 রকম ভাবে কি করে বানানো যায়? তাহলে তার জন্য আমার সাথে ভিডিও শেষ অবধি থাকতে হবে। তবে একটা কথা কি জানেন, একসাথে 5 রকম ডাল মিশিয়ে রান্না করলে শুধু স্বাদ নয়, পুষ্টিগুণও বহুগুণ বেড়ে যায়। এই 5 মিশালি ডালে থাকে মুগ ডাল, মসুর ডাল, কলাইয়ের ডাল, ছোলার ডাল আর মটর ডাল। প্রতিটা ডালের আলাদা আলাদা গুণ আছে, আর যখন সবকটা ডাল একসাথে মিশে যায় তখন সেটা হয়ে ওঠে শরীরের জন্য একটা বড় পাওয়ার প্যাক। এখানে আমি সবার প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর সামান্য নুন দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব 3 থেকে 4টে সিটিতে। তবে এই ডালটা খেলে বেশ প্রোটিন পাওয়া যায়। যারা ননভেজ খান না তাদের জন্য তো এই ডালটা খুবই ভালো, আর যারা মাঝে মাঝে হালকা খাবার খেতে চান তাদের জন্য একদম পারফেক্ট। এখানে আমি ননস্টিক ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে 2 ছোট চামচ সাদা জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম, আর 2টো ছোট তেজপাতা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো 1 ছোট চামচ আদার পেস্ট। এবার সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন যে রেসিপিটা করছি ডালের, এই ডালটা হচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এখানে এখন স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তবে এখানে একটা ট্রিক আছে, যদি একই ডালকে পরোটার জন্য রান্না করা হয় তাহলে ডালটাকে একটু ঘন রাখবো, আর তেলে ফোড়ন দেওয়ার সময় কিছু সবজিও দেব। পরোটার জন্য এই ডালটাকে আমি কিভাবে বানালাম সেটা দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তাছাড়া নিচে ডেসক্রিপশনেও লিঙ্কটা দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। ডালটা যখন প্রায় রান্না হয়ে আসছে, আমরা সামান্য একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। তাছাড়া দিয়েছি একদম সামান্য চিনি আর কিছু কুচো ধনেপাতা। এবার ডালটাকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। আজকের এই রেসিপিটা যদি একটু আলাদা লেগে থাকে তাহলে বুঝবেন এটা শুধু রান্না নয়, এটা একটু স্মার্ট ভাবনার ফল। একই ডাল কিন্তু দুটো আলাদা ব্যবহার, একদিন গরম ভাতের সাথে আর একদিন সফট হেলদি পরোটার সাথে। তবে একটা সত্যি কথা বলুন তো, আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ব্যস্ত দিনের জন্য এমন আইডিয়াই তো আমাদের দরকার, তাই না? যেখানে সময় বাঁচে আর খাওয়াও কোনো কম্প্রোমাইজ হয় না। যারা বাচ্চাদের টিফিন নিয়ে ভাবেন, অফিসের জন্য হেলদি ব্রেকফাস্ট চান, বা ঘরে শুধু সাধারণ খাবারকে একটু অন্যভাবে পরিবেশন করতে চান, এই রেসিপিটা আপনাদের জন্যই। রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।